This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা মানে আপনার কথা মানে ঠোঁটকাটা ১ ঘন্টা। আজ ঠোঁটকাটা শুরুতেই দেখাবো টান টান টেনশনের একটা ছবি, রুদ্ধশ্বাস ছবি। ছবিটা গত বুধবারের। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের লালগোলা ঘাটে যাচ্ছিল যাত্রী বোঝাই একটা লঞ্চ। ততক্ষণে বান ডেকেছে উল্টোমুখী জোয়ারের তোড়ে উথাল পাতাল ঢেউয়ের সামনে লঞ্চ ডুবে যায়। ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন যাত্রীরা। অনেকে উলু দিতে শুরু করেন বিপদ কাটাতে। বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত অবশ্য নিরাপদেই লালগোলা ঘাটে পৌঁছে যায় লঞ্চ। যেভাবে এসছিল মনে হয় যে নৌকায় লঞ্চ এই ডুববে, আবার ফের হচ্ছে। এইরকম প্রায়ই হয়, বানের সময় প্রায়ই এরম হয়। এমনই সময় ছেড়ে দিয়েছে লঞ্চ, সেই সময় বানটা চলে এসছে। সেখানে কি করবে? আর এবং ঘাটেতে বাঁধা যাবে না, ঘাটে বাঁধলে লঞ্চ যে কোনো প্রকারে ডুবে যেতে পারে, যার ফলে ওকে মিডিলে নিয়ে যেতে হয়। গঙ্গার মধ্যখানে নিয়ে গেলে আপনার লঞ্চ আস্তেভাবে চলবে এবং লঞ্চটা ঠিক থাকবে। আর ধারে থাকলে যে কোনো প্রকারে ডুবিয়ে দিতে পারে। আপনার মিডিলে থাকলে চলতির সময় কিছু হবে না, বাঁধা থাকলে ভয়ঙ্কর হতে পারে। দুর্ঘটনা ঘটার ব্যাপার নেই। বান তো পূর্ণিমা অমাবস্যায় বান হয়, সেই সময় সেফটি জায়গায় তো সাইডে থাকা যায় না। বানের জন্যে সবসময় লঞ্চ নিয়ে মাঝখানেই থাকতে হয়, তাতে অনেক সুবিধা, সেফটি থাকে লঞ্চগুলো। সাধারণ মানুষ ভয় পাচ্ছে, কিন্তু চেঁচামেচি করলেও কি হবে? যারা মাস্টার লঞ্চে যারা চালায়, মাস্টার আছে, ড্রাইভার আছে, তারা সেফটি জায়গায় নিয়েই রেখেছিল ওটা লঞ্চটা। হুট করে এরকম আসবে বান, সেরকম কেউ বুঝতে পারেনি। এবার 15-20 মিনিট আধ ঘন্টার রাস্তা তো, এসে ওরা ভিড়তে পারেনি বলেই লঞ্চটা অসুবিধা হয়ে গেছে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। যাক বাবা, কথায় বলে সব ভালো যার শেষ ভালো। সব অনিশ্চয়তা কাটিয়ে মাস্টারের কেরামতিতে লঞ্চ নিরাপদে ঘাটে ভিড়েছে। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান নিয়ে অনিশ্চয়তাও কেটে গেছে। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। অনিশ্চয়তা বলে অনিশ্চয়তা। প্রথমে ঠিক ছিল মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি যাবেন, কিন্তু গেলেন না। এর মধ্যে বিরোধী জোট ইন্ডিয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে তাদের কোনো মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাবেন না। সেজন্যই কি দিল্লি যাত্রা বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর নেই নবান্ন বা তৃণমূল কোনো তরফেই, পুরোটা ধোঁয়াশা। আজ জানা গেল মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন, দলের এমপিদের সঙ্গে বৈঠকের আগে থেকেই ঠিক করা। তারপর ধোঁয়াশায় ঢাকা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। तो मेरा पास खबर है कि उन्होंने एयरपोर्ट से सीधा 3 बजे बंग भवन में आएंगे और एमपी लोगों को साथ मीटिंग करेंगे। नीति आयोग का मीटिंग में जाएंगे कि नहीं जाएंगे उसका बारे में अभी मेरा पास कोई खबर नहीं है, तो मैंने पहले सुना था उन्होंने जाएंगे। আজ দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে দমদম বিমানবন্দরের বাইরে মুখ্যমন্ত্রী ব্যাখ্যা দিলেন, শুনুন। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম,
কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটিন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। দেখুন, কোনো বিরোধী মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না, সেটা বলতে গিয়ে ঠিক হুবহু মমতা ব্যানার্জি যা বললেন সেই কথাগুলোই বললেন কংগ্রেসের নাম্বার 4 সাধারণ সম্পাদক সংগঠন কেসি বেনুগোপাল। Now the picture is very clear. But after the union budget, India alliance parties are very much agitated because the government had done injustice to the states, most of the states where India alliance is ruling. Clear discrimination. Therefore, we are not going to participate. এরপরই বেনুগোপালের গুগলি, তার আশা মমতা বন্দ্যোপাধ্যায়ও নীতি আয়োগের বৈঠকে যাবেন না। শুনুন। I think that Mamata ji will also not attend. That's what my understanding. সে আশায় জল ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। তার দাবি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও বৈঠকে থাকবেন। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে, সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা ব্যানার্জি, স্বাগত জানালো বিজেপি, সঙ্গে বিরোধী জোটকে খোঁচা। সাধারণত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না। তো যদি সুমতির উদয় হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ উপকৃত হবে। এটা জোট না সান্ধ্যকালীন একটা রাজনৈতিক রূপচর্চা। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে যাওয়ার কথা আগেই ঠিক করেছিলেন। কেন্দ্রীয় বাজেট তারপর পেশ হয়েছে, তারপর নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী মুখ্যমন্ত্রীরা। অন্যের চাপে সিদ্ধান্ত বদলের নজির মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ারে বিশেষ নেই। সূত্রের খবর, বিরোধী মুখ্যমন্ত্রীদের নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে, তাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। मैंने बोला कि अगर इसको बारे में एक कोऑर्डिनेशन होगा तो तब भी हमारा पता चलता है, लेकिन उसका पहले हम डिसीजन करके हमारा स्पीच भेज दिया और मीडिया में देखा हम 2 दिन पहले आफ्टर बजट। ये हक है उसको कहने का कि आफ्टर बजट दे हैव सीन दे आर डिफरेंट, आफ्टर बजट आई हैव सीन आल्सो यू आर डिफरेंट, बट बिकॉज ऑफ द बेटर इंटरेस्ट सामने आया, इसको तो भाव देना चाहिए। I will speak not only for me, I will speak for all opposition about all Indian alliance and other state also if they ruling party, but they are also deprived. মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন, সিপিএম সেই 2+2 4 এই ফর্মুলায় চলে, মানে মোদি দিদি কিংবা বিজেমূল। যেতে পারি কিন্তু কেন যাব, প্রোটেস্ট বাকিরা সবাই মিলে ঠিক করলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন না। আর ঠিক সেই সময়তে নীতি আয়োগের বৈঠকে কখনো যাননি যে মমতা, তিনি ঠিক করলেন তিনি নাকি অন প্রোটেস্ট নীতি আয়োগের বৈঠকে যাবেন। এটা না বোঝার কোনো কারণ নেই। এখানে মমতার হাজিরা আসলে কোনো না কোনোভাবে মোদিজির কাছে একটা সদর্থক বার্তা দেওয়ার জন্য যে আমিও কিন্তু সাইডে সাইডে আছি। এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার ধরে প্রশ্ন উঠছে, তাহলে কি ইন্ডিয়া জোটের অভ্যন্তরে ঐক্যে ফাটল ধরছে? কারণ যখন 7 জন মুখ্যমন্ত্রী তারা অনুপস্থিত, মমতা বন্দ্যোপাধ্যায় একা হাজির থাকা খুব প্রাসঙ্গিকভাবেই একাধিক প্রশ্নচিহ্ন সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন তার সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি, যদিও ইন্ডিয়া জোটের অভ্যন্তরে সামগ্রিক কোঅর্ডিনেশনের অভাব রয়েছে, সে বিষয়েও মানতে নারাজ তিনি।
মনে আছে আপনাদের গোখলের সেই বাণী, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা আজ যা ভাবে কাল সেটা ভাবে ভারত, আর আজ রাজনীতির সেই ভাবনায় সেই বাংলা, ওই যে বঙ্গভঙ্গ। কেউ বলছেন উন্নয়নের খাতিরে, কেউ বলছেন হিন্দুরা খতরে মে হ্যায়। বিজেপির মুখপাত্র ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলছেন বঙ্গভঙ্গ বিজেপির অবস্থান নয়, তবু রাজনীতির হাওয়ায় চারিয়ে দেওয়া হচ্ছে সেই বঙ্গভঙ্গেরই কথা। কেন? রাজনীতির লোপ্পা ক্যাচ লুপতে দেরি করেনি বঙ্গের শাসক দল। কুণাল ঘোষরা বোঝাচ্ছেন ডিভাইড অ্যান্ড রুল কাকে বলে, বিজেপি কিভাবে করতে চায়। আর নেপথ্যে ভোটের অঙ্ক। অঙ্ক কি কঠিন? সেই অঙ্কেই, মানে কঠিন অঙ্কই আবার 2-2 4 করলেন মুখ্যমন্ত্রী। ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত। একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা। নানা দিক দিয়ে বাংলা ভাগের চক্রান্ত। সোজা কথায় স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। বার্তা তো বিজেপিকেই দিলেন, বোঝালেন তো বঙ্গভঙ্গ চলবে না, দিল্লি অভি দূর হ্যায়। কড়া বার্তা দিয়েই উড়ান ধরলেন মমতা ব্যানার্জি, দিল্লির উড়ান। আর সেই দিল্লিতেই আবার গত 2 দিন ধরে চলছে রাজনীতির বঙ্গভঙ্গ প্রস্তাব। বঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। Since the year 2015 for formation of the Greater Coach Bihar Union Territory, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। প্রতিষ্ঠার সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। রাজ্য সরকারের সহযোগিতা পাবেন? পাল্টা জবাবটা দিলেন মুখ্যমন্ত্রী দিল্লি উড়ে যাওয়ার আগে। এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্ট সোর্সেস different party member is giving different type of statement. মুখ্যমন্ত্রী বলার আগেই সে কথাই আবার উঠল সংসদে। প্রসঙ্গটা তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Yesterday, Sri Sukanta Majumdar, the Honorable Minister of North East Region, said that the North Bengal will be divided from सदन में तो नहीं कहा ना। ও পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। बोला ना बाहर में, सदन में नहीं कहा ना, तो बाहर की बात सदन में चर्चा नहीं होगी। Sir, kindly, Mr. Nishikant Dubey, no, please, Mr. Nishikant Dubey has said in house. क्या? Mr. Nishikant Dubey has said in the house. No. किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए। That the from 2 districts should be taken from the West Bengal. What is this? On the ground of the religion. उन्होंने अपना विशेष शून्यकाल में रखा, लेकिन हम जो बार के विषय उस पर चर्चा नहीं। Minister can say in the outside. आप कुछ बोलना चाहोगे? তৃণমূল সাংসদের মুখে সুকান্ত মজুমদার ও নিশিকান্ত দুবের কথা। সেখানে নেই অনন্ত মহারাজ। সেই অনন্ত মহারাজই দিলেন নতুন খবর, তাও সংসদ চত্বরে দাঁড়িয়ে। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? এটা কি শুধু কুচবিহার না পুরো উত্তরবঙ্গ? গ্রেটার কুচবিহার, তো উত্তরবঙ্গ। বঙ্গভঙ্গ ঘিরে বন বন পাক খাচ্ছে রাজনীতি। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে তখন অন্নদা শঙ্কর রায়। বাংলা বলে কুকুর ওপর রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো, আজ আবার বাংলা ভাঙতে যাইছো। বাংলা ভাঙতে দেব না, বিজেপি ভেঙে চুরচুর হয়ে যাবে। ঝাঁঝালো কল্যাণ ব্যানার্জি।
তৃণমূল সাংসদের আবেগে বাঙালি অস্মিতা, আর সেই জন্যই প্রবীণ তৃণমূল সাংসদের গলায় অন্নদাশঙ্কর রায়। আপনি কি বুঝলেন? বঙ্গভঙ্গের প্রশ্নে রাজনীতির অন্তমিল, প্রত্যেকের নামের শেষে অন্ত। আর এবার আসরে গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক, কি বলেছেন শুনুন। किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। বৃহস্পতিবার বললেন নিশিকান্ত দুবে, আর শুক্রবার মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। যে দাবি আমি অনেক আগেই তুলেছিলাম, 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়। 2022 সালে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক, তৎকালীন রাজ্যপালকেও চিঠি দিয়েছিলেন বলে জানিয়েছেন গৌরীশঙ্কর। কেন? যে পরিস্থিতি চলছে, আজকে ট্রাইবাল মহিলাদেরকে বিয়ে করে সম্পত্তি দখল করা হচ্ছে, সেখানে আমাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, জাতীয় পতাকা তুলতে দেওয়া হচ্ছে না। মুর্শিদাবাদে কোনো সীমান্তবর্তী গ্রামে হিন্দু নেই, হিন্দুদের জমি দখল, তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে। इधर से मालदा और मुर्शिदाबाद उसकी हालत खराब हो गई और संथालपना के 6 जिले हैं, तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी। তাহলে সংকটে হিন্দুরা? 2022 সালে চিঠি দিয়েছেন গৌরীশঙ্কর ঘোষ। তবু তখন সেই প্রসঙ্গ বিধানসভা সংসদে উঠেছিল কি? তৃণমূল আবার বঙ্গভঙ্গ প্রস্তাবে ভোটের অঙ্ক খুঁজছে। বিজেপির কৌশল প্রতিহিংসা পরায়ণতার আরেকটা পদক্ষেপ। একদিকে টাকা বন্ধ করে দেওয়া বাংলার, অন্যদিকে এজেন্সি এবং অন্যান্য রাষ্ট্রীয় শক্তি দিয়ে উৎপাত করা, আর কোনো কাজ না হয় এখন বঙ্গভঙ্গ করতে নেমেছে। বিজেপিতে কি লর্ড কার্জনের ছায়া? লর্ড কার্জনের ছায়া দেখা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। অপারেশন বলকানাইজেশন আমাকে মনে করিয়ে দিচ্ছে। খুবই দুর্ভাগ্য, এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। বাংলা ভাগের যে কোনো চক্রান্ত আমরা রুখবই। নীতিশ আর নাইডুর ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে রয়েছে, যদি সেটাও চলে যায় তখন বলবে যে যে টুকরোগুলো বিজেপি জিতেছে সেইগুলোকে আলাদা করে দেশ করতে হবে। তখন 1905 সাল লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠলেন কবিগুরু। লিখলেন, বাংলার মাটি বাংলার জল। বর্তমান সরকার সেই গানকেই বাংলার রাজ্য সঙ্গীত করেছে। ঠিকই একটা বঙ্গভঙ্গের ইস্যুতেই প্রতিপক্ষ বিজেপিকে কিস্তিমাত দিতে পারে তৃণমূল। বঙ্গের বিজেপি নেতারা কি সেটা বোঝেন না, বুঝছেন না, নাকি সেই রাজনীতির অঙ্ক আঁচ করেই বিরোধী দলনেতাকে বলতে হলো এতগুলো কথা? সম্মানীয় ব্যক্তিবর্গ, আমার সতীর্থবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, সিনিয়র পলিটিশিয়ান, যারা मुर्शिदाबाद मालदार पलायन निये बोलছেন, जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए। উত্তরবঙ্গকে উত্তর পূর্বে যুক্ত করার কথা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছে। আপাতত উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। গ্রেটার কোচবিহারের কথা বলছেন, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন। Since the year 2015 for formation of the Greater Coach Bihar Union Territory, তারা তাদের ব্যথা, যন্ত্রণা, অভিমান, বঞ্চনা থেকে বলছেন। বিরোধী দলনেতা বললেন ব্যথা, যন্ত্রণা, অভিমান, বঞ্চনার কথা। এই বঞ্চনার কথাই তো বলছে বঙ্গের শাসক দল। ওই যে হাতে না মেরে ভাতে মারতেই বাজেটে বঞ্চিত বাংলা। আজও তো দিল্লি উড়ে যাওয়ার আগে বলে গেলেন মুখ্যমন্ত্রী, আবার দিল্লিতে গিয়েও বললেন দলের সাংসদদের বৈঠকে। বঙ্গভঙ্গ ভোট পেলাম না, তাই ডিভাইড করতে হবে। সেম পলিসি
what our freedom struggle they fought for divide and rules, against divide and rules. উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। For formation of the Greater Coach Bihar Union Territory. इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। আমি আপনাকে বলি ওনার দ্বিতীয় পার্টটা ঠিক আছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয়। ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে চায়। নিশিকান্ত দুবে একেবারে ফর্মালি সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট করে বাংলাকে খণ্ড করে বিহারকে খণ্ড করে বাংলা বিহার সংযুক্তির একটা বন্দোবস্ত করতে চাইছেন। বিচ্ছিন্নতার মনোভাবে বিজেপিতে কি লর্ড কার্জনের ছায়া? পাত্তা পাওয়া যাবে না, বিজেপির কোন নেতা থাকবে না, নিশিকান্ত দুবে শেষ হয়ে যাবে। বাঙালি বাংলা ভাগ করতে দেবে না, দেবে না, দেবে না। জনগণের হিন্দুদের এখন একমাত্র কাজ বিজেপিকে পাওয়ারে আনা। বিজেপিকে পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে। বিজেপি পাওয়ারে আসবে মা লক্ষ্মীদের ছাড়া? লক্ষ্মী, আমার লক্ষ্মী মা মাটি মানুষ ভয়কে করে না ভয়, ওরা দুর্জয়, ওরা দুর্গম, ওরা দুরন্ত বরা ভয়। কার কবিতা বলুন তো? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গত বছর লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীদের কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেন তার নতুন কবিতা আমার লক্ষ্মী, যার 2 লাইন আপনাদের শোনালাম। কিন্তু আজ কেন বলছি? কারণ বিধানসভায় লক্ষ্মীদের নিয়ে ঝড়। যারা লক্ষ্মী ভান্ডার নিয়ে বললো এটা ভিক্ষে দেয়া হচ্ছে এবং এইটা অনুদান, মানে একটা দয়ার দৃষ্টি দিয়েছিল, আজকে ওরা স্বীকার করে নিল যে লক্ষ্মী ভান্ডারটা সত্যি উপকারী একটা জিনিস। কারণ এখন তাদের ওই ধাপটা পেরিয়ে এবার বলছে এটা 1200 1000 কেন, এটাকে আপনি 5000 করছেন না কেন? কার কথা বললেন শশী পাঁজা? বললেন বিজেপির অশোক দিনদার কথা। শুনুন কি বলেছেন তিনি। আমার ডিমান্ড ছিল, আমার দাবি ছিল যে শশীদির কাছে যে আপনি বাংলার মহিলাদেরকেও আপনাকে 5000 টাকা করে দিতে হবে। লক্ষ্মীবারের পরদিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে শোরগোল রাজ্যের বিধানসভায়। রাজ্য সরকার পরিসংখ্যান তুলে বলছে 2024 জুলাই পর্যন্ত প্রায় 2,16,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন। বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল বললেন লক্ষ্মীর ভান্ডারের জন্য উপকারের কথা বললেন মন্ত্রী। হ্যাঁ, টাকা পেলে তো একটু আধটু উপকার হয়। বিজেপির অশোক দিন্দা বললেন গোয়ায় 5000 টাকার কথা বলেছিলেন মমতা ব্যানার্জি, বাংলায় 1000 কেন? এইসবের মধ্যে শশী পাঁজাকে বলতে শোনা গেল তাহলে আপনারা বলুন লক্ষ্মীর ভান্ডার সফল, আপনারা তাচ্ছিল্য করবেন না তো আর? মেয়েদের উপকার হচ্ছে এটা স্বীকার করুন। অবশ্য লক্ষ্মীর ভান্ডার নিয়ে সে কবে থেকেই তো রাজ্য রাজনীতিতে বিতর্ক। বিজেপির বিকল্প তো তৈরি ছিল অন্নপূর্ণা ভান্ডার। পশ্চিমবঙ্গে বিজেপি আনবেন লক্ষ্মীর ভান্ডারটার নাম হবে অন্নপূর্ণা, আর পাবেন মাসে 3000 টাকা করে। লক্ষ্মীর ভান্ডার তোদের নয়, এটা রাজ্যের, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা থেকে আমাদের ইজ্জতের মূল্য এখন 500 থেকে 1000 টাকা হয়েছে, খুশি হওয়া উচিত না? লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার চালু হবে, মাসে 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা হবে। আমরা মঞ্চ থেকে বারবার বলেছি যতদিন বাংলায় মামাটি মানুষ আর তৃণমূলের সরকার থাকবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। দেশের প্রধানমন্ত্রীরও বন্ধ করার ক্ষমতা নেই, রাষ্ট্রপতিরও বন্ধ করার ক্ষমতা নেই। তৃণমূলের গ্যারান্টি লক্ষ্মীর ভান্ডার, তাদের ভরসা। তবে বন্ধ করা নয়, বিজেপির দিল্লির হেভিওয়েট নেতারাও এর ফায়দা বুঝে মৌকে পে চৌকা মারা স্ট্র্যাটেজি নিয়েছিলেন। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले 100 रुपये ज्यादा। এর কি ফায়দা খোঁচা সমেত তার ব্যাখ্যা দিতেও মাঝে মধ্যে শোনা গেছে বঙ্গ বিজেপি নেতাদের। লক্ষ্মীর ভান্ডারের তো অবশ্যই একটা পজিটিভ, কারণ আমাদের রাজ্যে রোজগার নেই। আপনি যদি কাউকে মাসে 100 টাকাও দেন ফ্রিতে, বিনে মানে কিছু কাজ না করে, সেও খুশি হবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার তো তৃণমূলকেই বেছে নিয়েছে, তাই না? ওই যে
লক্ষ্মীরা ভোট দিয়েছেন 21-এর বিধানসভা থেকে 24-এর লোকসভা, সেটাই তো হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপি। বাংলার মায়েদের ভোটে, বাংলার নারীদের ভোটে আজকে উনি মুখ্যমন্ত্রী, ওনাদেরকে অসম্মান করছেন। যে প্রতিশ্রুতি দিদি দিয়েছিল 2021-এর আগে পালনও হয়েছে, নির্দিষ্টভাবে মাসে মাসেও টাকা যাচ্ছে, এটা বন্ধ হবে না এবং টাকা বৃদ্ধি হলো। লক্ষ্মীর ভাণ্ডারের সুফল যদি সুষম হতো তাহলে রাজ্যে ওই 60 লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি হতো না। ওয়ার মহিলারা ওনার কাছে কাছের হয়ে গেলেন, সেখানে উনি 5000 টাকা দিচ্ছেন, অথচ বাংলার মহিলারা যারা ভোট দিয়ে দিদিকে আজকে মুখ্যমন্ত্রী করেছে তারা আজকে বঞ্চিত হচ্ছে। রাজনৈতিকভাবে এই লক্ষ্মী ভাণ্ডারটা তাদের কাল হয়েছে, এই লক্ষ্মী ভাণ্ডারকে ছোট করেছে, তাচ্ছিল্য করেছে, মহিলারাই এই অপমানের জবাব দিয়েছে। শুধু বিজেপি নয়, বাম নেতারাও খেলা ধরে ফেলেছেন। পশ্চিমবাংলা কেন 500, 700, 1000, 1200? কেন এখানে 5000 নয়? উনি গোয়ায় যা বলবেন পশ্চিমবাংলায় অন্য কথা বলবেন কেন? এইটা বাড়ানো উচিত, বিশেষ করে গরিব মানুষ তার কাছে নানানভাবে সাপোর্ট পৌঁছানো উচিত। মমতা ব্যানার্জি সব পলিসি নিয়ে পরে পুজো করবে। একটা আগের দল ছিল সেটা বলতো ঐতিহাসিক ভুল, আর এ পরে বলবে ঐতিহাসিক পাপ। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী, 50টা 60টা 70টা স্কিম যারা পাচ্ছেন, গ্রামের মানুষ, গ্রামের উন্নতি হচ্ছে। আসছে 26, বঙ্গ রাজনীতির তাতছে এবং লক্ষ্মীর ভাণ্ডার যে তাতে সব পক্ষেরই অস্ত্র তা তো স্পষ্ট। প্রশ্ন হলো, এর ফায়দা ঘরে তুলবে কে? লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তৃণমূল, নাকি আরো বেশি দেওয়ার দাবি তুলে বিরোধীরা? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।